আমরা দেশব্যাপী দুর্গোৎসবের আয়োজন সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমরা শুরুতেই যাচ্ছি নারায়ণগঞ্জে। সহকর্মী আমির হোসেন স্মিথ সেখানে অপেক্ষা করছেন। স্মিথ, মণ্ডপে ঠিক এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন? আমরা দেখতে পাচ্ছি সহকর্মী স্মিথ অপেক্ষা করছেন। স্মিথ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, একটু জানাবেন এই মুহূর্তে মণ্ডপে কি আনুষ্ঠানিকতা চলছে? হুঁশিয়ারি সমিতি পূজা কমিটির যারা পূজা মণ্ডপ, সেই মণ্ডপটিতে আছি। এখানে যেই ভাবে সাজানো হয়েছে, অর্থাৎ শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে, মানে শরৎকালে শারদীয় যে দুর্গা উৎসবের উৎপত্তি স্থল, সেই থিমকে সামনে রেখেই কিন্তু ওই যে অকাল বোধন, সেই অকাল বোধনের থিমকে সামনে রেখে যে এই পূজা মণ্ডপটিকে সাজানো হয়েছে এবং সেখানে দেবী দুর্গাকে ইতিপূর্বেই সুন্দর ষষ্ঠী রূপে তারা উপস্থাপন করেছেন এবং সেই দেবী দুর্গাকে দেখার জন্য কিন্তু হিন্দু সম্প্রদায়ের যারা ভাই বোনেরা আছেন তারা কিন্তু প্রতিদিন এখানে আসছেন। মহাসপ্তমীর দিনে তারা আজকে এখানে প্রণাম করছেন। সকাল থেকে কিন্তু পূজা অর্চনা যে হয়েছিল তার অনেকটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ সবকিছু মিলিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল ভাবে এখানে পূজা উদযাপন হচ্ছে। আমি একটু সবকিছু মিলিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল ভাবে এখানে পূজা উদযাপন হচ্ছে। আমি একটু কথা বলতে চাই যে এই পূজা উদযাপন কমিটির যে সাধারণ সম্পাদক আছেন তার সাথে, অর্থাৎ তিনি আমাদেরকে জানাবেন যে এই যে পূজা মণ্ডপটি এখানে আপনারা করেছেন, কিভাবে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? হ্যাঁ, আমাদের উকিলপাড়া হুঁশিয়ারি পূজাতে আমরা যথেষ্ট নিরাপত্তা পাচ্ছি। আমাদের এখানে যথেষ্ট দর্শনার্থী আসছে পূজা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে। প্রশাসনের থেকে যথেষ্ট কেয়ার আমাদের এই পূজার জন্য। খুব সুন্দর শৃঙ্খলা ভাবে আমাদের পূজা হচ্ছে। শুনছিলেন যে এই পূজা মণ্ডপের যিনি সাধারণ সম্পাদক তিনি বলছেন যে নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার আছে এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন উৎসব আমেজে অনেকটা স্বাচ্ছন্দ্য ভাবে তারা পূজা উদযাপন করছেন। শুনছিলাম আমরা। ধন্যবাদ জানাচ্ছি। রাজবাড়িতে যাই, সহকর্মী রুবেলুর রহমান আছেন সেখানে। রুবেল, আপনি এই মুহূর্তে আসলে কোন মণ্ডপে আছেন, সেখানে ভক্ত অনুরাগীরা কি বলছেন জানাবেন? বৃষ্টি, আমি এই মুহূর্তে রয়েছে রাজবাড়ী জেলা শহরের যে ঐতিহ্যবাহী শতবর্ষী যে হরিতলা দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরে রয়েছি। আমরা জানিয়ে রাখতে চাই এটা কিন্তু রাজবাড়ী জেলা শহরের একটি ঐতিহ্যবাহী মন্দির, যে এটা কিন্তু রাজবাড়ী আশপাশ এবং উৎসবমুখর পরিবেশে এখানে পূজা উদযাপিত হয়। তা আমরা যেটি জেনেছি আজকে মহাসপ্তমী সকাল থেকে কিন্তু যে নানা ধর্মীয় রীতি অনুযায়ী যে পূজা অর্চনা সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং দুপুর 12:30 আনুষ্ঠানিকতা শেষে কিন্তু দূর দূরান্ত থেকে মণ্ডপের যে আনুষ্ঠানিকতা শেষে কিন্তু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন এবং তারা মন্দিরে এসে তারা প্রণাম করছেন এবং তাদের প্রার্থনা করছেন এবং দেবী দুর্গার কাছে তারা প্রার্থনা করছেন যে এই মুহূর্তে আসলে তারা দেশের যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে তারা ধারণা করছেন সেই পরিবেশ থেকে তারা আসলে মুক্তি চান এবং সম্প্রীতি বাংলাদেশ গড়তে চান। তো আমি আরও দেখেছি যে এই পূজা মণ্ডপে যে রাজবাড়ী জেলা ছাত্রদের আহ্বায়ক তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং পূজার যে সার্বিক তদারকি তিনি করছেন। তা আমি এই হরিতলা মন্দির কমিটির যে ভক্ত রয়েছে তার সঙ্গে কথা বলবো। আসলে আইন শৃঙ্খলা আপনারা কিভাবে পাচ্ছেন এবং আপনাদের এবারের পূজা কিভাবে উদযাপন হচ্ছেন এবং কেমন প্রত্যাশা করেন? আজকে সপ্তমী পূজা ছিল। আমরা চাই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল হোক। এর পাশাপাশি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা খুব সুন্দরভাবে প্রশাসন নিয়ন্ত্রণ করছে, যে কারণে এখন পর্যন্ত আমাদের এখানে কোনো শঙ্কা নেই। খুব সুন্দরভাবে পূজা উদযাপন হচ্ছে। আমরা চাই এভাবে সুন্দরভাবে আমাদের পূজাটা শেষ হোক, এটাই আমাদের চাওয়া থাকবে। যেটি শুনছিলেন, তারা চাচ্ছেন যে সুন্দর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে এবার পূজাটা যেন সম্পন্ন হয়, সেটি তাদের চাওয়া। জেলা রাজবাড়িতে এবার কিন্তু 440টি মন্দিরে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বৃষ্টি, ধন্যবাদ। আমরা শুনছিলাম রুবেল। এবারে আমরা যাচ্ছি রংপুরে। সহকর্মী সরকার মাজহারুল মান্নান অপেক্ষা করছেন। মাজহার, এবার রংপুরে কতগুলো মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে জানাবেন এবং সর্বোপরি নিরাপত্তা ব্যবস্থা আপনার চোখে কেমন পড়লো? আমরা রংপুর মহানগরীর যে করুণাময়ী যে কালী বাড়ি যে মন্দিরটি আছে সেই মন্দিরের এখানে আছি। আমরা যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি যে সকাল থেকেই যে আজকে মহাসপ্তমীর যে যাত্রাটি শুরু হয়েছিল, সেখানে অসংখ্য পূজারী বিভিন্ন বয়সী তারা এসেছেন এবং তারা তাদের দেবীর কাছে আত্মসমর্পণ করছেন, তাদের প্রার্থনা করছেন নানাভাবে। অর্থাৎ সকালবেলা চণ্ডী এবং মন্ত্রপাঠের মাধ্যমে
এই আজকের মহাসপ্তমী শুরু হয়েছিল, সেখানে দেবী দর্শন বলা হয়, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান এবং প্রসাদ গ্রহণের মাধ্যমে এই দিনটির কার্যক্রম শুরু হয়েছিল। এবং শাস্ত্র যেটি বলে সেটি হচ্ছে যে আজকে নবপত্রিকায় স্থাপন করা হয়েছে সকালবেলাতেই, অর্থাৎ আক্ষরিক অর্থে 9টি যদি গাছের পাতা এই নবপত্রিকা, সেটি হচ্ছে কদলী বা কলা, কচু, হরিদ্রা, জয়ন্তী, বিম্ব, দারিম্ব, অশোক, মান ও ধান, এই 9টি উদ্ভিদকে পাতাসহ একটি কলা গাছের সঙ্গে একত্র করা হয়। পরে একজোড়া বেল সহ একটা শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা পরা বধূর আকার দেয়া হয়। তারপরে কিন্তু সিঁদুর দিয়ে সপরিবারে দেবী প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পূজা করা হয়। এটা কলাবউ বলে বলা হয়। এবং আমি যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি, শুরু হয়ে গেছে রংপুরের যে প্রত্যেকটি যে জমজমাটভাবে প্রত্যেকটি পূজা মণ্ডপে এভাবে সকাল থেকে যারা পূজারী আছেন তারা এসেছেন এবং তারা এভাবে তাদের যে মনের আশা পূরণ করবার চেষ্টা করছেন। আমি আরেকটি তথ্য দেই যে রংপুর বিভাগে 5195টি মণ্ডপ রয়েছে। এই মণ্ডপের মধ্যে রংপুরের কথা যদি বলি, যে রংপুর জেলায় আছে 741টি এবং রংপুর মহানগরে আছে 154টি। প্রত্যেকটি জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা যে পরিস্থিতির কথা বলি, ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং রংপুরের যিনি ডিআইজি এবং পুলিশ সুপার এবং মহানগর পুলিশ কমিশনার যিনি জানিয়েছেন যে গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ হিসেবে ভাগ করে যথাযথ নিরাপত্তাটা নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি অন্যান্য যারা রাজনৈতিক সংগঠন আছে তারাও স্বেচ্ছাসেবী হিসেবে এই মণ্ডপ পাহারা দিচ্ছে স্বেচ্ছাসেবী হিসেবে। ধন্যবাদ, আপনিও বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের।